হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি আমাদের প্রতিটা মোবাইল ইউজকারী লোকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং শিখে নিতে পারবেন। অর্থাৎ সেটিংটি হলো, আমরা যারা মোবাইল ব্যবহার করি আমাদের মোবাইল চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া স্বাভাবিক। অনেক সময় হারিয়েও যেতে পারে, অনেক সময় চুরি হতে পারে। তাই হারিয়ে যাওয়া মোবাইল অথবা চুরি হওয়া যাওয়া মোবাইলটি আপনারা চোরের ছবি সহকারে, লোকেশন সহকারে কিভাবে আপনারা বাহির করে নেবেন সেই প্রসেসটি। কারণ আমরা আমাদের সেই প্রসেসটির জন্য আমরা কিন্তু আইনগত সহায়তা নিতে হয়। আজ আমি আপনাদের দেখাবো, আপনারা হাতের মোবাইল দিয়ে কিন্তু একটি সেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু চোরের ছবি এবং লোকেশন খুঁজে নিতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই, আমি মনে করি, প্রতিটা লোকে উপকৃত হবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কী করব, প্রথমে প্লে স্টোরটিতে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে আমি এখানে কিন্তু একটা খুব ছোট একটি অ্যাপ্লিকেশন আমি কিন্তু ইনস্টল করব, ক্রোপ ক্যাসার। এই দেখেন আমার কিন্তু এখানে লেখা আছে ক্রোপ ক্যাসার। এই আমি ক্রোপ ক্যাসার উপরে ট্যাপ করে দিব। করার পরে দেখেন আমার কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন। আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখেন এইরকম অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইলে অবশ্যই ইনস্টল করে নেবেন। করার পরে কী করবে, কিছু সেটিং করে নিতে হবে, বাস এইগুলো কাজ। দেখেন আমি কী করবো, আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমি কী করব, ওপেনের উপর ট্যাপ করে দিব। ওপেনের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে এই পেজটিতে। এখানে কিন্তু স্টার্ট সেটআপ দেখাচ্ছে, আপনাদের হয়তো একটা এরো চিহ্ন দেখাবে। যেটা হোক, আপনারা এই স্টার্ট সেটআপ অথবা এরো চিহ্নের উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসবে। আসলে অ্যাক্টিভ নাও এর উপর ট্যাপ করে দিবেন। অ্যাক্টিভ নাওর উপর ট্যাপ করার পর দেখেন এই পেজটিতে নিয়ে আসলো। এখানে কিন্তু একটা ইমেজ কোড, এই ইমেজ কোডটা কিন্তু আমিও কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আপনারা অবশ্যই ইমেজ কোডটি যদি একবার না হয় তাহলে আবার ব্যাগে চলে যাবেন। দেখেন ব্যাগে গিয়ে আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখেন আবার আসলো। যদি এবারও না বোঝেন তাহলে আবার ট্রাই করবেন। আমি একবার ট্রাই করে দেখি হয় কিনা। যদি না হয় তাহলে আবার ট্রাই করব। আমি এখানে দেখাচ্ছে, আমার এটা দেখাচ্ছে ই, তারপরে দেখাচ্ছে এইচ, তারপরে দেখাচ্ছে এ, তারপরে জেড। এগুলো সবগুলো ক্যাপিটাল। যদি আমার এটা না হয় তাহলে কিন্তু আমি আবার অ্যাক্টিভে ট্যাপ করার সাথে সাথে যদি না হয় তাহলে আমি আবার ট্রাই করব, ব্যাগে ক্যান্সেল করে দিয়ে আবার ট্রাই করব। আপনারা ট্রাই করে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। আমি অ্যাক্টিভে ট্যাপ করে দিব। দেখেন আমার এটা কিন্তু ওকে হয়ে গেছে। যদি ইমেজ কোডটি ভুল হয় তাহলে হবে না, আপনার দ্বিতীয়বার আবার ট্রাই করবেন। দেখেন এই পেজটিতে নিয়ে আসার পর আমি কী করব, এখানে নিচে দেখাচ্ছে ডিলে ট্যাপের নিচে দেখাচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভে ট্যাপ করে দিব। অ্যাক্টিভে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসছে। এখানে কিন্তু ওয়ান ফেইল্ড আনলক অ্যাটেন্ট দেখাচ্ছে। এখানে কিন্তু আরও অনেক থাকতে পারে, ৩, ৪, ৫ থাকতে পারে। আপনারা প্রথম ১ নম্বরে সিলেক্ট করে দিবেন। আমার ১ নম্বর আছে, আপনারাও ১ নম্বরে সিলেক্ট করে নেবেন। কারণ যাতে একবার চোরে কিন্তু আপনার মোবাইলটাকে উল্টাপাল্টা লক অথবা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক ট্রাই করার সাথে সাথে আপনার কাছে ছবি চলে আসে। তো একবারে আপনি সিলেক্ট করে নেবেন। করার পর আমি নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন এখানে ক্যামেরা অ্যাসেসটা ডিজেবল আছে, আমি এনেবল করব। কারণ হলো আমরা এই ক্যামেরার মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু চোরের ছবিটি খুঁজে পাবো। তাই আমাকে প্রথম কী করতে হবে, ক্যামেরাটি অ্যালাউ করে নিব। এখানে অ্যালাউ করে দিলাম। করার পর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিব। করার পর দেখেন নিয়ে আসলে এবার লোকেশান। এই লোকেশানটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা মোবাইলটি চুরি হয়ে গেলে যে চোরে নেবে, সেই চোরের লোকেশানটি আমরা পেতে হলে আমাকে লোকেশানটিকে এনেবল করে দিতে হবে। আমি কেবল লোকেশানের উপর ট্যাপ করে দিব। তারপর আবার অ্যালাউ পারমিশন ওকে করে দিব, ওকে করে দিব এখান থেকে। দেখেন দেওয়ার পর দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আমি কি অল অ্যালাউ অল দিস টাইম এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু ২-৩টা অপশান দেখাচ্ছে। আমি কিন্তু যে কোনো একটা সি অল অ্যাপ উইথ দিস ডিভাইস আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন আমার কিন্তু এখন অ্যালাউ অল দিস টাইম, যেমন ওকে স্যার, গুগল ম্যাপ, এই ৩টা কিন্তু আমাকে অ্যালাউ করা আছে। এখানে অ্যালাউ করার পরে দেখেন আমার কিন্তু আর কিছু অ্যালাউর দরকার নেই। আমি কী করব, আবার ব্যাগে চলে যাব। আমি আবার ব্যাগে চলে যাব। দেখেন আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক চলে আসলো ইমেল। আমি ব্যাগে ২ বার যাওয়ার পরে আমার দেখেন এবার ইমেল নিয়ে আসলো। কারণ আমার যে চোরের ক্যামেরা অ্যাসেস অর্থাৎ ছবি এবং চোরের লোকেশান আমাকে পেতে হবে জিমেলের মাধ্যমে। তাই আমাকে কি করতে হবে, যে আমার মনে রাখার মতো একটি জিমেল, আমরা তো সবাই মোবাইলে জিমেল ইউজ করি, আমি এমন একটি জিমেল ইউজ করব যে জিমেলটি আমি সবসময় মনে থাকবে পাসওয়ার্ড সহকারে। সেই জিমেলটি আমাকে এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আমি কিন্তু এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখানে আবার ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমাকে এখানে জিমেল দেখাবে। যেহেতু আমার মোবাইলে একটা জিমেল আছে, এখানে ৩টা জিমেল আছে। যদি জিমেল না থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনারা একটা জিমেল অ্যাড করে নেবেন। আর যেহেতু জিমেল তো সবার মোবাইলে আছে, আমি কী করব, আমার এই উপরে জিমেলটি সিলেক্ট করে দিলাম। করার পর আমি ওকে করে দিব। ওকে করার পরে দেখেন আমার জিমেলটি কিন্তু ওকে হয়ে গেছে। ঠিক আছে? ওকে হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এনেবল নোটিশন অর্থাৎ নোটিফিকেশানটিকে অ্যালাউ থাকুক, যাতে নোটিফিকেশন হিসাবে আসবে। তো এটাও কিন্তু ওকে রাখলাম। রাখার পরে আমি কী করব, দেখেন আমি এখানে স্কিপে ট্যাপ করে দিই। স্কিপে ট্যাপ করে দিলাম। অথবা আমি যদি ব্যাগে যাই, দেখেন আমি কিন্তু ব্যাগেও যেতে পারি। সরি,
দেখেন আমি নোটিফিকেশানে ব্যাগে দেওয়ার পরে কিন্তু আমার ইয়ে গেছে, আমি কিন্তু আবার নেক্সট ট্যাপ করে দিব, করার পরে দেখেন আমার এই পেজটা ইউ আর অল সেট, আমার কিন্তু অল সেট হয়ে গেছে। এখন টেক মি টু দিস অ্যাপ, আমি কী করব, টেক মি টু দিস অ্যাপে ট্যাপ করে আমি দেখবো আমার এটা অ্যাক্টিভ হয়েছে কি না। এখানে কিন্তু ওকে দেখাচ্ছে, তারপরে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু অ্যাক্টিভেট দেখাচ্ছে, অ্যালাউ দেখা অর্থাৎ অ্যালাউ দেখাচ্ছে, এনেবল দেখাচ্ছে। এই হলো সেটিংটি। আমার এই ছোটো সেটিংটি আপনারা খুব সহজে কিন্তু এই সেটিংটি শিখে নেবেন। সেটি নেওয়ার পরে হয়তো বা আপনার এই মোবাইলটি থেকে আপনার এইটুকুই কাজ, কিন্তু আপনার মোবাইলটি এইটার কাজ কিন্তু এতটুকুই শেষ। পরবর্তীতে আমি কিভাবে চোরের লোকেশান অথবা চোরের ছবি পাবো সেটি তো আমার বিষয়। আমার এই মোবাইলটা হয়তো চোরে নিয়ে গেল, নেওয়ার পরে আমি কী করবো, দেখেন আমি এখান থেকে সম্পূর্ণ বাইর হয়ে যাব, বাইর হয়ে কি চলে যাবো আমি জিমেলে। যেমন আমার মোবাইলটি চুরি হয়ে গেল, যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে সম্পূর্ণ বাইর হয়ে গেলাম। বাইর হয়ে গিয়ে আমি কি করব, আমার মোবাইলটি চুরি নিয়ে গেছে, তাই না? চুরি নিয়ে যাওয়ার পরে চোরে তো অবশ্যই মোবাইলটি বন্ধ হয়ে করবে, বন্ধ করে আবার চালু করবে, বন্ধ করবে আবার চালু করবে, এরকম অবশ্যই তো করবে। যদি পাসওয়ার্ড থাকে, প্যাটার্ন লক থাকে, তারা অবশ্যই টাই করবে। যে রং যখন টাই করবে তখন কিন্তু আপনার সাথে সাথে তার কিন্তু ছবিটি চলে আসবে এবং লোকেশানটি চলে আসবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার সেই জিমেলটি আপনার ফ্রেন্ডের বন্ধু মহলের কারোর মোবাইলে হোক অথবা আপনার অন্য কোনো মোবাইলে হোক, সেই মোবাইলে কিন্তু আপনি জিমেইলটি সেট করবেন। কীভাবে সেট করবেন, দেখেন আমি এই জিমেইলের উপরে ট্যাপ করে দিব। জিমেইলের উপরে ট্যাপ করার পরে দেখেন আমি কি করব, আমার এইখানে ট্যাপ করে দিলাম। করার পরে এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে আপনারা কী করবেন, সেই জিমেইলটি সিলেক্ট করে নেবেন। আমার জিমেইলটি যেহেতু আমি একই মোবাইল দিয়ে কাজ করছি, তাই আমার মোবাইলটি যেহেতু জিমেইলটি এখানে আছে, আমি কী করে জিমেইলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন আমি কিন্তু চলে যাব আমার এই মেসেজে। আমি এখানে ট্যাপ করে মেসেজে খুঁজে নিব আমার দেখেন আসছে কিনা। দেখেন আমার এখানে কিন্তু অ্যালার্ট কিন্তু কোক ক্যাপচার অ্যাপ্লিকেশন থেকে একটা অ্যালার্ট চলে আসছে। অর্থাৎ কি আমি কিন্তু মোবাইলটি বন্ধ করে আবার চালু করে করেছি। সেটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না আমার স্ক্রিনশট ভিডিওর কারণে। আপনারা ধরে নিয়ে অবশ্যই মোবাইলটি বন্ধ করবে। ঠিক আছে? বন্ধ করলে সাথে সাথে কিন্তু আপনার এই জিমেইলটিতে একটা মেসেজ চলে আসবে। দেখেন আমার মোবাইলে একটা জিমেইল মেসেজ চলে আসছে। যখন মেসেজটা অ্যালাউ করি, দেখেন এই হলো মেসেজটি। দেখেন আমি চোরের ছবিটি এখানে স্কুল, দেখেন এই হলো যে মোবাইলে চুরি করে তার ছবিটি, কিন্তু এটা কিন্তু আমার ছবিটি এখনই দেখাচ্ছে। এই মুহূর্তে আমি কাজ করেছি। তারপরে দেখেন এখানে চলে আসলাম। আসার পর ওপেন নিউ গুগল ম্যাপ। এই গুগল ম্যাপের উপরে ট্যাপ করে দিব। গুগল ম্যাপটির উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনাদেরকে লোকেশনটি নিয়ে যাবে। আমি ডাইরেক্ট সরি এইখানে ট্যাপ করে দিব, ডাইরেকশনের উপর ট্যাপ করে দিব, স্টার্টের উপর ট্যাপ করে দিব। স্টার্টের উপর ট্যাপ করার সাথে সাথে দেখেন আমার লোকেশনটি কিন্তু একই জায়গাতে দেখাচ্ছে। ঠিক আছে? দেখেন একই জায়গায় কিন্তু লোকেশন, অর্থাৎ আমি এক জায়গায় বসে কাজ করি। যদি অন্য কেউ মোবাইলটি নিয়ে যায় তাহলে কিন্তু লোকেশনটি আপনারা অনেক দূরে দেখবেন। ঠিক আছে? দূরে দেখবেন, আপনারা সেই লোকেশন অনুসারে গিয়ে আপনারা কিন্তু মোবাইলটি আপনারা খোঁজে নিতে পারেন অথবা আইনগতভাবে সহায়তা নিতে পারেন। কারণ অনেক সময় দেখা গেল যে আপনার সেই জায়গায় একা একা যাওয়া সেফ হবে না। অবশ্যই আপনার আইনগত সহায়তা নিবেন। যে কোনো লোকের হোক, আইনগত সহায়তা নিয়ে আপনারা কিন্তু সেখানে গিয়ে আপনার মোবাইলটি খুঁজে নিতে পারবেন। এ হলো আজকের ভিডিওটি। এই ভিডিওটি আমি আশা করি আপনাদের প্রতিটা লোকের খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি আপনারা প্রতিটা মোবাইলেই কিন্তু আপনারা সেট করে নেবেন এবং যারা জানেন আপনার বন্ধুবান্ধব সবাইকে বলবেন যাতে তারা এই প্রোগ্রামটি, এই সেটিং করে নেয়। তাহলে কিন্তু মোবাইলটি হারিয়ে গেলেও আপনারা খুঁজে নিতে পারবেন অথবা চোরে নিয়ে গেলেও খুঁজে নিতে পারবেন। আর এই ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার হয় তো আমি আবারও সাজেস্ট করব, আমার ভিডিওটি দেখে উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যারা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।